আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বই থেকে পঞ্চমতম অধ্যায় এ 5.11 নিয়ে। ওয়ান ওয়ান একটি গ্রুপ ওয়ার্ক, একটি দলীয় কাজ ইজ গিভেন বিলো, নিচে দেওয়া হলো। ডিসকাস, আলোচনা করো, অ্যান্ড লিস্ট এবং তালিকা তৈরি করো দ্য 10 থিংস, 10টি জিনিসের। ইউ ডু, তুমি করো, টু ফিল ইউর ওন অ্যান্ড আদার্স বাকেট, অর্থাৎ তোমার নিজের বাকেট এবং অন্যের বাকেট পূরণ করার জন্য তুমি যে কাজগুলো করো সেই কাজগুলো আহ, যেই কাজগুলো করো সেই কাজগুলো লিখে একটি তালিকা তৈরি করো এবং নিচের যে দেওয়া একটি বক্স আছে 10টি জিনিস, সেই 10টি জিনিস তোমাকে পূরণ করতে হবে। লেটার, পরে, শেয়ার ইউর কপিস, তোমার খাতা ভাগাভাগি করো উইথ আদার্স, অন্যদের সাথে। ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটি তোমার জন্য করা হলো। তো এখানে যে কথাটা আমাদেরকে বলেছে সেই জিনিসটা হলো যে এখানে 10টি জিনিসের 10টি ঘর দেওয়া আছে। অর্থাৎ আমি আমার নিজের বাকেট পূরণ করার জন্য, অর্থাৎ আমার নিজের উপকার করার জন্য, নিজের ভালো লাগার জন্য আহ, আমি যেই কাজগুলো করি এবং আমি অন্য জনের বালতি বা অন্য জনের বালতি পূরণ করার জন্য বা অন্য জনের ভালো লাগানোর জন্য আমি যে কাজগুলো করি সেই কাজগুলো দিয়ে আমাদেরকে এখন এই সবটি পূরণ করতে হবে। তো আমাদের জন্য একটা করা আছে, সেটা হলো যেমন এখানে আমাদের বলা আছে সে থ্যাংক ইউ টু অল, তো সবাইকে ধন্যবাদ বলা, অর্থাৎ এটার মাধ্যমে আমি নিজের এবং অন্যের উপকার করতে পারি। তো 2 নাম্বার থেকে আমাদের করতে হবে। সো আমি তোমাদের জন্য উত্তরটা করে রেখেছি। তো আমাদের উত্তরটা হবে 2 নাম্বারে। এখানে বলা আছে স্মাইল এট আদার্স, অর্থাৎ অন্যদের দিকে তাকিয়ে হাসা। আমরা যদি অন্যদের দিকে তাকিয়ে হাসি তাহলে আমার নিজের এবং অন্যের উভয়েরই আমাদের বাকেটটি পূরণ হবে। তো 3 নাম্বারে বলা আছে গেট আদার্স শেকিং হ্যান্ডস, করমর্দন করে অন্যদের স্বাগত জানানো। 4 নাম্বারে আমাদের আছে হচ্ছে মেক ফান অফ আদার, অন্যদের নিয়ে মজা করা। অর্থাৎ আমরা যদি অন্যদের নিয়ে মজা করি তাহলে এর মাধ্যমে আমরা নিজেরা এবং অন্যের বাকেট পূরণ করতে পারি। 5 নাম্বারে বলা আছে হচ্ছে স্ট্যান্ড বাই আদার্স, স্ট্যান্ড বাই আদার্স ডিউরিং দেয়ার ডেঞ্জার, অর্থাৎ অন্যদের বিপদে তাদের পাশে দাঁড়ানো। এর মাধ্যমে আমরা অন্যদের বাকেট পূরণ করতে পারি। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি গিভ আদার্স গিফট, অর্থাৎ অন্যদেরকে উপহার দেয়া। তারপরে 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মেক আদার ফিল স্পেশাল, অন্যদের বিশিষ্ট ভাবতে চালিত করা বা অন্যদেরকে বিশেষ ভাবা, এর মাধ্যমে অন্যরা উপকৃত হয়, তাদের বাকেট পূরণ হয়। 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি টেল কেয়ারিং ওয়ার্ডস টু আদার, অন্যদের আবেগ মহব্বল কথা বলা, অর্থাৎ তাদেরকে যত্নশীল কথা বলা। এর মাধ্যমে আমরা অন্যদের বাকেট পূরণ করতে পারি। তো 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সে হাই টু আদার্স, অন্যদের হাই বলা, এবং হাই বলার মাধ্যমেও আমরা তাদের বাকেট পূরণ করতে পারি। এবং আমরা 10 নম্বর দেখতে পাচ্ছি স্পেন্ড টাইম উইথ আদার্স, স্পেন্ড টাইম উইথ আদার্স, অন্যদের সাথে সময় কাটানো, অর্থাৎ অন্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে আমরা তাদের বাকেট পূরণ করতে পারি। এই ছিল হচ্ছে আমাদের 10টি বাক্য। এই 10টি কাজের মাধ্যমে আমি আমার নিজের এবং আমি অন্যদের বাকেট পূরণ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আলোচনা করব 5.12 নিয়ে। নাও, এখন, লেটস রিড দ্য স্টোরি, চলো গল্পটি পড়ি। হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে, তুমি কি আজকে কোনো ভালো কাজ করেছো, এই গল্পটি পড়ি। ওয়ান্স অ্যাগেন, পুনরায়, ইন গ্রুপস, দলে দলে, অ্যান্ড ফাইন্ড আউট, এবং খুঁজে বের করি দ্য ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যগুলো ইট হ্যাজ, এটির যেটিতে আছে। অর্থাৎ আমরা যে প্যাসেজটি পড়েছি, তো হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে, এই প্যাসেজের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে খুঁজে বের করব। দেন তারপর রাইট ইউর অ্যান্সার, তোমার উত্তরগুলো লেখো। তো আমাদের এখানে 3টি বক্স দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে দেওয়া আছে নেম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ তোমার বৈশিষ্ট্যগুলোর নাম লিখো। এবং এই পাশে দেওয়া আছে ডিসক্রিপশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বৈশিষ্ট্যগুলোর বর্ণনা। সো আমি তোমাদের জন্য উত্তরগুলো করে রেখেছি। সো প্রথমে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি, এই প্যাসেজের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এডুকেটিভ, অর্থাৎ শিক্ষামূলক। আমরা হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে, এই প্যাসেজটির মধ্যে আমরা যা শিখি, আমরা যে বৈশিষ্ট্যটি পাই সেটা হচ্ছে একটা শিক্ষামূলক বৈশিষ্ট্য। এবং সেটার ব্যাখ্যা হচ্ছে ইট টিচেস আস, এটি আমাদের শিক্ষা দেয় দ্য ভ্যালুস, মূল্যবোধ অফ সোশ্যাল রিলেশনশিপ, অর্থাৎ সামাজিক যে সম্পর্কের একটি মূল্যবোধ, সেই সম্পর্কে আমাদের শিক্ষা দেয়। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, দ্য মেম্বার্স অফ দ্য সোসাইটি, পরিবারের সমাজের সদস্যরা নিডস টু বি ইন গুড টার্ম, অর্থাৎ তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক থাকতে হবে বা ভালো সম্পর্ক রাখা প্রয়োজন। আমরা এই গল্পের মাধ্যমে, এই প্যাসেজের মাধ্যমে আমরা এই শিক্ষাটা পাই। তার মানে এই প্যাসেজটি একটি শিক্ষামূলক প্যাসেজ। সো 2 নাম্বার আমাদের যে বৈশিষ্ট্যের কথা বলছে সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ, সেটা হচ্ছে আকর্ষণীয়।
আকর্ষণীয়। এই প্যাসেজে আমরা যে বৈশিষ্ট্যটি পাচ্ছি বা বৈশিষ্ট্যের বর্ণনাটা হচ্ছে ইট ইজ এন্টারটেইনিং টু দ্য রিডার্স, অর্থাৎ এটি পাঠকদেরকে আনন্দিত করে। এ রিডার গেট প্লেজার্স রিডিং ইট, অর্থাৎ একজন পাঠক এটা পড়ে খুব মজা পেয়েছে বা মজা পায়। আমি ব্যক্তিগতভাবে অনেক মজা পেয়েছি। যে আসলে আমাদের সকলেরই উচিত নিজের চাহিদা পূরণ করার পাশাপাশি অন্যেরও চাহিদা পূরণ করা, অর্থাৎ আমার যেভাবে নিজেকে ভালো লাগা অন্যের প্রতি তদ্রূপ ভাবে ভালো লাগাতে হবে, বা আমিও অন্যের উপকারের মাধ্যমে নিজেও অনেক বেশি খুশি হতে পারি। সো এটা হচ্ছে একটি অ্যাট্রাকটিভ মূলক প্যাসেজ। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এবং 3 নাম্বার আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি শর্ট, অর্থাৎ হচ্ছে সংক্ষিপ্ত। সো এটার বর্ণনা হচ্ছে ইট ইজ দ্য ব্রিফ ইন লেন্থ, এটা বর্ণনাতীত অর্থাৎ দীর্ঘ। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইট ইজ এ শর্ট স্টোরি, একটি ছোট গল্প। অর্থাৎ এই প্যাসেজটি দেখতে অনেক বড় মনে হলেও প্রকৃতপক্ষে এর মেসেজ বা যে বার্তাটা আমাদের থেকে সেটা হচ্ছে অনেক সংক্ষিপ্ত একটা বার্তা। সেটা হচ্ছে অন্যের উপকার করো, অন্যের উপকার করলে নিজেরও উপকার হবে। এই ছিল হচ্ছে আমাদের ভিডিওটি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওর জন্য লাইক করো। ধন্যবাদ সবাইকে।